আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আজকে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে। এনটিআরসির নিয়োগ বিধিতে ফের পরিবর্তন আসছে, নতুন কিছু। এনটিআরসি আমরা জানি প্রথমে 100 নম্বরের প্রিলিমিনারি অনুষ্ঠিত হয়, সেখানে 40 নম্বর পেলেই পাস। এরপরে 100 নম্বরের সাবজেক্টিভ লিখিত পরীক্ষা হয়, সেখানেও 40% নম্বর পেলেই পাস। এরপরে মূলত 20 নম্বরের ভাইবা অনুষ্ঠিত হয়, সেখানেও 40% নাম্বার পেলেই আপনার পাস আসে। কিন্তু এবার 18তমর পর এবার 19তম থেকে কি পরিবর্তন আসতে যাচ্ছে সেটাই হচ্ছে আমাদের বন্ধুরা। এই বিষয়টি জানতে অবশ্যই ভিডিওটি না টেনে সাথেই থাকুন। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগের বিধিমালা আবারও পরিবর্তন করা হচ্ছে। এর ফলে সদ্য তৈরিকৃত বিধিমালাটা পুনরায় জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংশোধনের জন্য পাঠানো হবে। ইতোমধ্যে এ বিষয়ে নীতিগত অনুমোদন দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। আপনারা অনেকেই জানেন, বিভিন্ন গ্রুপ পেজে কিন্তু এটি ভাইরাল যে 200 নম্বরের এমসিকিউ হবে এবং 20 নম্বরের ভাইবা অনুষ্ঠিত হবে। এবং এই 200 নম্বরের মধ্যে 100 নম্বর হবে সাধারণ, যেটিতে বাংলা, ইংরেজি, অঙ্ক, সাধারণ জ্ঞান থাকবে। আর 100 নম্বরে থাকবে সাবজেক্টিভ, অর্থাৎ আপনি অনার্সে যে বিষয়টির উপর অধ্যয়ন করেছেন সেটির উপর 100 নম্বরের প্রিলিমিনারি অনুষ্ঠিত হবে। প্রিয় বন্ধুরা, আমাদের 3টি স্পেশাল ব্যাচ শুরু হতে যাচ্ছে। আপনারা সকলেই জানেন চিলেকোঠা সিপাহী 2 আমাদের এই পেজ বা ইউটিউব চ্যানেল থেকে আমাদের কিন্তু প্রতি বছরই অসংখ্য পরীক্ষার্থী কিন্তু চাকরি পায়। এটি সকলেই জানা, কেননা আমরা প্রতিবারই কিন্তু প্রতিটি বিসিএস, প্রাইমারি, নিবন্ধন, খাদ্য অধিদপ্তর সহ অন্যান্য চাকরির পরে যখন চূড়ান্ত রেজাল্ট হয় তখন কিন্তু আমরা আমাদের ব্যাচে যারা জব পায় তাদের কিন্তু নাম পাবলিশ করে থাকি। এবারে কিন্তু 18তম নিবন্ধনে চূড়ান্তভাবে কিন্তু অনেকেই আপনার চাকরি পেয়েছে এবং রিটেনও কিন্তু পাস করেছে যারা, তাদের কিন্তু কমেন্ট আমি কিন্তু পেজের প্রথমেই দিয়ে রাখছি, আপনারা পোস্টে দেখে নিতে পারেন, অথবা আমি কমেন্ট বক্সের প্রথমেই ইনশাল্লাহ তাদের যে কমেন্টগুলো কে কে পাস করলো আমাদের এক্সাম ব্যাচ থেকে সেটি দিয়ে দিব, আপনারা দেখে নিন। আমাদের 3টি স্পেশাল ব্যাচ শুরু হতে যাচ্ছে। 1 নম্বরে হচ্ছে প্রাইমারি স্পেশাল ব্যাচ 1, খাদ্য অধিদপ্তর চূড়ান্ত ব্যাচ এবং জব সলিউশন স্পেশাল ব্যাচ 16। এই 3টি ব্যাচ আমাদের শুরু হতে যাচ্ছে। এই এক্সাম ব্যাচ 3টিতে যদি আপনারা ভর্তি হতে চান, প্রতিটি এক্সাম ব্যাচের ফি মাত্র 100 টাকা। আপনার চিলেকোঠা সিপাহী 2 পেজে গিয়ে আপনারা SMS করতে পারেন, অথবা নিম্নে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেটিতেও আপনারা SMS করে আপনারা জয়েন হতে পারেন আমাদের স্পেশাল ব্যাচে। প্রিয় বন্ধুরা, আমাদের প্রতিটি ব্যাচের সময় হচ্ছে 2.5 থেকে 3 মাস, এবং এটি পুরো দমে আপনার সিলেবাসটি কিন্তু কাভার করা হয়। প্রাইমারি স্পেশাল ব্যাচে প্রায় 430+ কিন্তু অলরেডি ভর্তি হয়ে গেছে। খাদ্য অধিদপ্তর চূড়ান্ত ব্যাচ যেটি, এটিতেও প্রায় 200-র কাছাকাছি। জব সলিউশন স্পেশাল ব্যাচ গত দিন থেকে শুরু হয়েছে, এটিতে প্রায় 40 জন প্লাস কিন্তু অলরেডি ভর্তি হয়ে গেছে। আপনি যদি পূর্ণাঙ্গ একটি প্রস্তুতি নিতে চান তা দ্রুত ভর্তি হয়ে নিন। আমাদের বহুলকাঙ্ক্ষিত জব সলিউশন কোর্সটি প্রাইমারি, খাদ্য, বিসিএস, নিবন্ধন সহ 11 থেকে 20 গ্রেডের পরীক্ষায় উত্তীর্ণ হলেই হবে না, ভালো নম্বর পেতে হবে, নতুবা চাকরি হবে না। কেননা প্রতি পদের জন্য 3 থেকে 4 জন করে টিকানো হবে, সেজন্য অবশ্যই আপনাকে বেশি নম্বর তুলতে হবে। প্রিয় বন্ধুরা, সামনে খাদ্য অধিদপ্তর পরীক্ষা, প্রাইমারি পরীক্ষা, 49তম বিসিএস এবং নিবন্ধন পরীক্ষা, সেজন্য জোরালোভাবে কিন্তু আপনাকে প্রস্তুতি নিতে হবে। এছাড়া কিন্তু সহকারী স্টেশন মাস্টারেরও কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমাদের এক্সাম বেসে এমনভাবে পড়ানো হবে যেন আপনি শুধু প্রিলি উত্তীর্ণ না, আপনার যেন চাকরি কনফার্ম হয়। আমাদের বিগত সকল ব্যাচ থেকে অসংখ্য পরীক্ষার্থী চাকরি পেয়েছে শুধুমাত্র আমাদের ব্যাচের সঠিক দিক নির্দেশনা অনুযায়ী পড়াশোনা করে। চাকরির সকল পরীক্ষার প্রশ্নপত্র বিশ্লেষণ করলে দেখতে পারবেন 95% প্লাস প্রশ্ন কিন্তু সরাসরি জব সলিউশন থেকে এসেছে। সেজন্য অবশ্যই আপনাকে জব সলিউশনের গুরুত্বপূর্ণ প্রশ্নসমূহ পড়তে হবে। বিশেষ করে 2016 থেকে 2025 সালের গুরুত্বপূর্ণ প্রশ্নসমূহ খুব অল্প অল্প করে আমাদের এই জব সলিউশন বইটি মুখস্থ করতে হবে। প্রিয় বন্ধুরা, আমরা 2010 থেকে 2025 সালে সকল প্রশ্ন কিন্তু সলভ করাবো আমাদের জব সলিউশন ব্যাচে। যারা ভর্তি হতে ইচ্ছুক তারা দ্রুত টেক্সট করুন পেজে। জব সলিউশন বড় বইটি শেষ করার টার্গেট নিয়ে শুরু হতে যাচ্ছে জব সলিউশন স্পেশাল ব্যাচ 16 আগামী 26শে সেপ্টেম্বর থেকে। যারা জব সলিউশন গ্রুপে অ্যাড হতে ইচ্ছুক বা
প্রাইমারি নিবন্ধন, বিসিএস সহ খাদ্য অধিদপ্তর এবং অন্যান্য চাকরির ব্যাচে ভর্তি হতে ইচ্ছুক তারা অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে দ্রুত যোগাযোগ করুন। 01518665514 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা SMS করে ভর্তি হতে পারেন। বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের একটি সূত্র জানিয়েছে, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসির নিয়োগ পরীক্ষায় ভাইবার নম্বর যুক্ত করতে অনুরোধ করেছে সংস্থাটির চেয়ারম্যান আমিনুল ইসলাম। আপনারা জানেন যে নিবন্ধন পরীক্ষায় মূলত ভাইবার যে নম্বর 20 নম্বর থাকে সেটি কিন্তু যোগ করা হয় না চূড়ান্ত রেজাল্টে, শুধুমাত্র লিখিত পরীক্ষায় যে মার্কস থাকে তার উপর ভিত্তি করেই কিন্তু চূড়ান্ত রেজাল্ট প্রদান করা হয়। কিন্তু এবার কিন্তু ভাইবা নম্বরটি যোগ করার জন্য অনুরোধ করা হয়েছে। এজন্য বিধিমালাটি পুনরায় সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে। বিধি সংশোধনের পর 19তম শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। নাম অপ্রকাশিত রাখার শর্তে এনটিআরসির এক কর্মকর্তা বলেন, বেসরকারি শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশের দিন থেকে বয়স গণনা সহ বেশ কিছু পরিবর্তনে এনে বিধি সংশোধন করা হয়েছিল। বিধিটি জনপ্রশাসনের মন্ত্রণালয় হয়ে সচিব কমিটিতে পাশ হয়েছিল, তবে সেই বিধি আবারও সংশোধন করতে হবে এবং সংশোধনীতে ভাইবার নম্বর যুক্ত করা হবে। শীঘ্রই বিধি সংশোধনের কার্যক্রম শুরু হবে। পুনরায় বিধি সংশোধনের ফলে নভেম্বরের মধ্যে 19তম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা সম্ভব হবে কিনা এমন প্রশ্নের জবাবে মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা আরও বলেন, বিধি সংশোধন করতে গেলে 19তম নিবন্ধনের কার্যক্রম শুরু করতে বিলম্ব হবে। বিষয়টি এনটিআরসিকেও অবহিত করা হয়েছিল। তবে যেহেতু ভাইবার নম্বর নিয়ে বেশ আলোচনা সমালোচনা হয়েছে, সেহেতু এটি বিধিতে যুক্ত হওয়াকে আমরা ইতিবাচক হিসাবেই দেখছি। বিধি পরিবর্তন করে পরিপত্র জারি করতে কিছুটা সময় লাগবে, ফলে নভেম্বরের মধ্যে 19তম নিয়োগের কার্যক্রম শুরু করা সম্ভব হবে কিনা সেটি এই মুহূর্তে বলা মুশকিল। এনটিআরসির সংশোধিত বিধিমালা অনুযায়ী বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগ পরীক্ষায় থাকবে দুটি ধাপ, বাছাই নির্বাচনী পরীক্ষা এবং মৌখিক পরীক্ষা, অর্থাৎ এমসিকিউ এবং ভাইবা। প্রথম ধাপে অনুষ্ঠিত হবে নির্বাচনী পরীক্ষা, যা এমসিকিউ ভিত্তিতে হতে পারে। এ পরীক্ষার বিষয় ও নম্বর নির্ধারণ করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। প্রাথমিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্য থেকে শূন্য পদে দ্বিগুণ প্রার্থীকে ডাকা হবে মৌখিক পরীক্ষার জন্য। ধরুন আপনার সাবজেক্টে 200টি সিট ফাঁকা রয়েছে, সেক্ষেত্রে কিন্তু লিখিত পরীক্ষা বা প্রিলিমিনারি যে পরীক্ষাটি হবে সেটিতে কিন্তু 200 জনের জায়গায় 400 জন কিন্তু টিকানো হবে। দ্বিতীয় ধাপের মৌখিক পরীক্ষা হবে 20 নম্বরের। উভয় ধাপে উত্তীর্ণ হতে ন্যূনতম 40% নম্বর পেতে হবে। তবে চূড়ান্ত মেধা তালিকা প্রস্তুত হবে শুধুমাত্র নির্বাচনী পরীক্ষার প্রাপ্ত নম্বরের ভিত্তিতে। মৌখিক পরীক্ষার পর ফল প্রকাশ করা হবে এবং সেখানে শূন্যপদের অতিরিক্ত 20% প্রার্থীর নামও অন্তর্ভুক্ত থাকবে। চূড়ান্তভাবে উত্তীর্ণরা 3 বছরের জন্য একটি সনদ পাবেন। এ সনদধারীরাই সরাসরি নিয়োগ পাওয়ার জন্য যোগ্য হবেন। নতুন বিধিমালায় নিয়োগের বিষয়সীমা 35 বছরেই বহাল থাকছে, তবে বয়স গণনা করা হবে বিজ্ঞপ্তি প্রকাশের দিন থেকে। এর ফলে সনদ পেতে পেতে কারো বয়স 35 বছর অতিক্রম করলেও তারা চাকরির জন্য যোগ্য বলে বিবেচিত হবে। বর্তমান শিক্ষক নিবন্ধন সনদ থাকা সত্ত্বেও প্রার্থীদের দীর্ঘদিন অপেক্ষা করতে হয়। এনটিআরসির সুপারিশ পাওয়ার পরও নানা জটিলতা তৈরি হয়। নতুন বিধিমালা এসব জটিলতা দূর করার উদ্দেশ্যেই প্রণয়ন করা হচ্ছে। জানতে চাইলে এনটিআরসির চেয়ারম্যান মোহাম্মদ আমিনুল ইসলাম বলেন, পরিবর্তিত পদ্ধতিতে পুরো প্রক্রিয়া তথ্য প্রযুক্তি নির্ভর হবে। এতে আইনি জটিলতা কমবে এবং নিয়োগ কার্যক্রমও দ্রুত শেষ করা সম্ভব হবে। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা এই পদক্ষেপকে ইতিবাচক বলে মনে করেছেন। তাদের মতে বিসিএস এর আদলে সরাসরি পরীক্ষা নেওয়া হলে যোগ্যতার ভিত্তিতেই শিক্ষক নিয়োগ নিশ্চিত করা সহজ হবে। দীর্ঘদিন ধরে সুপারিশ ও বিভিন্ন প্রকারের কারণে যে বাধা সৃষ্টি হচ্ছিল, নতুন ব্যবস্থাপনায় তা অনেকটাই দূর হবে বলে তারা আশা করছেন। প্রিয় বন্ধুরা, তাহলে আপনারা এই সম্পর্কে বিস্তারিত জানলেন যে এনটিআরসির যে পরীক্ষা পদ্ধতি ছিল এমসিকিউ রিটেন ভাইবা, সেটি পরিবর্তন হয়ে এখন শুধু এমসিকিউ এবং ভাইবা অনুষ্ঠিত হবে এবং ভাইবা এবং এমসিকিউর নম্বরের ভিত্তিতেই কিন্তু চূড়ান্ত রেজাল্ট প্রকাশ করা হবে। এবং এখানে যদি আপনার সাবজেক্টে 100টি সিট থাকে তাহলে 200 জনকে
প্রিলি পরীক্ষায় উত্তীর্ণ করা হবে এবং ভাইভা পরীক্ষায় আপনার 120 জন অর্থাৎ 20% বেশি কিন্তু পাশ করানো হবে, অর্থাৎ 120 জন। এরপরেই কিন্তু আপনার যে সার্টিফিকেটটি পাবেন তার 3 বছরের জন্য এটি মেয়াদ থাকবে। 3 বছরের মধ্যে আপনি গণবিজ্ঞপ্তির মাধ্যমে বা চূড়ান্তভাবে আপনি সুপারিশপ্রাপ্ত হতে পারেন। প্রিয় বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পেজটিতে ফলো দিন। আর যারা ভর্তি হতে ইচ্ছুক তারা স্ক্রিনে দেওয়া নম্বরে দ্রুত যোগাযোগ করুন, অথবা চিলেকোঠা সেবাই 2 পেজে গিয়ে আপনার প্রাইমারি, খাদ্য, বিসিএস কিংবা জব সলিউশন লিখে SMS করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এবং হিন্দু ভাইদের জন্য আদাব।